নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই মুন্নি চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে মুন্নি চ্যানেলের সাথে থাকবেন, এটা অনুরোধ। মূল ভিডিওতে চলুন আমরা চলে যাই। দুজন স্বামী স্ত্রীকে আমি রুম ভাড়া দিই, আমার ফ্ল্যাটে ভাড়া নেয়। ভাড়া নেওয়ার পর তারা পরিচয় দিচ্ছে স্বামী স্ত্রী, আমিও জানি স্বামী স্ত্রী। তো তারা আসলে বিয়ে করে নেয়, কিন্তু তারা দুজন দুজনকে পছন্দ করে ভালোবাসে। তাদের উদ্দেশ্য ছিল তারা পরে বিয়ে করবে। মেয়ে ভার্সিটিতে পড়ে, ছেলেও ভার্সিটিতে পড়ে। তো মেয়ে যে ভার্সিটিতে পড়ে, ছেলেও সেই ভার্সিটিতেই পড়ে। তো আমার বাসায় ফ্ল্যাটে ভাড়া নেয়, দোতলায়। ভাড়া নেওয়ার পর আমি ভাড়া দেই। দেওয়ার পর সেই ছেলে মেয়ের সাথে দীর্ঘ 6 মাস মেয়েকে ইউজ করার পর, ব্যবহার করার পর, স্বামী স্ত্রী মিলামিশা করার পর মেয়ে যখন প্রেগনেন্ট হয়ে যায়, তখন মেয়ে ছেলেকে চাপ দেয়, আমাকে বিয়ে করো। আমাকে বিয়ে না করলে বাচ্চা আমার কনসেপ্ট হয়ে গেছে, মানুষের সঙ্গে কি বলবে, চলো আমরা বিয়ে করতে যাই, কোর্ট কামিন করি। তো সেই ছেলে, তার উদ্দেশ্য সে বিয়ে করবে না। তো বিয়ে করবে না, তার হচ্ছে এই উদ্দেশ্য। এই কারণে সে এই মেয়েকে ঘুমের ওষুধ অনেকগুলো খাওয়াইয়া তাকে মারছে। মারার পর তাকে টুকরা টুকরা করে, পিস পিস করে, আমরা ওই যে রাইস কুকার, প্রেশার কুকারে আমরা মাংস সিদ্ধ করি না, সে এরকম তার বিভিন্ন অংশগুলো সিদ্ধ করে করে সে একটা আপনার ড্রামের ভিতরে ভরে রাখছে, সিদ্ধ করে, যেন পচা গন্ধ না বের হয়। তো আমি আবার ফ্ল্যাটে তাদের যাই না, কারণ আমার প্রয়োজন হয় না, আর আমি বিশেষ করে সিঁড়ি বাইতে পারি না, আমার শ্বাসকষ্টের সমস্যা। তো প্রতিদিন ছেলেরে দেখি, আমি জানলা দিয়ে দেখি ছেলে চলে যায় ভার্সিটিতে, কিন্তু মেয়েকে দেখা যায় না। আর প্রথম প্রায় 1 মাস 2 মাস দুজনে একসাথে ভার্সিটিতে যাইতো, এটা দেখতাম। তো হঠাৎ করে কেমন যেন আমার একটা সন্দেহ হয়। সন্দেহ হওয়ার পর আমি উপরে দোতলায় যাই। যাওয়ার পরে দেখি ঘরের থেকে তাদের বিশ্রী গন্ধ চলে আসছে। জিজ্ঞাসা করলাম এটা কিসের গন্ধ? পরে কইতেছে এটা ইন্দুর মরা গন্ধ। ইন্দুর মরছে মনে হয় কোথাও আন্টি, এটা ইন্দুর মরার গন্ধ। ওই ছেলে এই কথা বলে। আসলে মূলত ওই যে মেয়েকে কেটে পিস পিস করে আপনার প্রেশার কুকারে সিদ্ধ করে এটা ওই যে ড্রামের ভিতরে রেখে দিছে, ওইটার গন্ধ বের হয়ে গেছে। পুরা ফ্ল্যাটে গন্ধ বের হয়ে গেছে। অন্যান্য ভাড়াটিয়ারা অবজেকশন দিতেছে, আপনার বাড়ি থেকে এটা কিসের গন্ধ আসতেছে। তখন আমি যাই চেক দিই, দেওয়ার পরে দেখি টুকরা টুকরা করে হাত পা, মানে বিশাল আর কি। এটা এটা বোঝাই যায় যে হাত পা এটা সে সিদ্ধ করছে, বোঝা যাচ্ছে। তখন এই ব্যাপারটা আমি পুলিশের জানাই। জানার পর পুলিশ আসে, আসার পরে পুলিশ তদন্ত করে, তারপরে ছেলেকে ধরে নিয়ে যায়। তখন বিস্তারিত ঘটনা আমরা, বিশেষ করে আমি খুলে বলি যে তারা স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে আমার বাড়ি ভাড়া নেয়, কিন্তু তারা মূলত স্বামী স্ত্রী না, তাদের কোনো সার্টিফিকেট কিছুই নাই। তাদের বাবা মাকে ফোন করা হয়েছে, তার বাবা মা আসতেছে, মেয়ের সবাই আসতেছে। তো পরে ছেলেকে পুলিশে ধরে নিয়ে যায়, তখন রিমান্ডে ছেলেকে নেয়। ছেলে সত্যি কথা বলে দিছে পটপটায়া, রিমান্ডের মায়ের ভয়ে, যে আমি মেয়েকে ভালোবাসি, ঠিক আছে, মেয়ের সাথে প্রেম করব, কিন্তু ইচ্ছা ছিল তাকে আমি ভোগ করব, ছেড়ে দিব। কিন্তু যখন সে প্রেগনেন্ট হয়ে গেছে, তখন সে আমাকে প্রেশার ক্রিয়েট করা শুরু করে দিছে বিয়ে করার জন্য। কিন্তু বিয়ে করা আমার সম্ভব না, কারণ আমি এখনও চাকরি করি না, কিছু করি না, আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। এই জন্য তাকে আমি মেরে, আমি কি করব, তাই মেরে টুকরা টুকরা করে আমি প্রেশার কুকারে সিদ্ধ করে তাকে আমি রেখে দিছি এখানে। হ্যাঁ, আমি এই কাজ করছি। ছেলের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়ে গেছে, এক পর্যায়ে ফাঁসি হয়ে যাবে, এটা বলাই যায়। তো ভিডিওটি ভালো লাগলে মুন্নি চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই মুন্নি চ্যানেলের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আপনারা সবাই ভাড়া দিবেন খুব সাবধানতা অবলম্বন করে, কারণ মানুষ ভাড়া নেয় ঠিকই, কিন্তু বিভিন্ন রূপ নিয়ে আইসা ভাড়া নেয়, যে সম্পর্কে আজকে আমার ভিডিওতে আলোচনা করলাম। আপনারা সবাই সতর্ক থাকবেন।